মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নিতে পারো মরার পরে জান্নাতে জান্নাতে সুবহানাল্লাহ। এই বাবাজি আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন ও মা কালে একটু বোঝার চেষ্টা করবেন বাবাজি নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে আমল করে জান্নাতি হতেও পারে না হতে পারে ইবাদত করে বাবা জান্নাতি হতেও পারে না হতে পারে কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যেই বান্দার ভিতরে ঈমান আকীদা থাকবে বাবাজি মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে কিন্তু যার ভিতরে ঈমান আকীদা থাকবে মরার পরে জান্নাতে জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আমি আপনাদের সম্মুখে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার জান রয়েছে তাকে একবার মরণের স্বাদ গ্রহণ করতে হবে ঠিক এই ঠিক না জি একটু জি মন দিয়ে ওয়াজটা শুনবেন মন দিলে পরে ওয়াজ বুঝবেন আর মন যদি না দেন তো আমার ওয়াজ বোঝা অত কারো দ্বারা সম্ভব হবে না মন রাখতে হবে এই জায়গাতে যদি মন থাকে যদি বাড়িতে ঘুম 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 তো বাড়িতে যে ঘুম পাড়েন অসুবিধা কিছু নাই নাকি বলছেন বাবাজি সোনা মানিক যার জান রয়েছে যার জীবন রয়েছে তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যে যত বড় বাদশাহ হোক না কেন এমএলএ হোক না কেন মন্ত্রী হোক না কেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছা তরে যতি করো জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাম তাই সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে ঠিক না ঠিক ঠিক বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমাদের কাছে তিনটা নয় পাঁচটা মরণের চিঠি পাঠায় কটা মরণের চিঠি সবাই কাছে আছে মা বোনদের কাছে মরণের চিঠি আছে
আপনাদের কাছেও আছে, আছে না? মরণের চিঠি কি আমরা জানি? কি গো, জানি না? জানি না বাবাজি মুসলমান বাইরো, এ সোনা মানিকেরও। এই আপনি কোথায় উঠে পালাচ্ছেন? ও আমি জানি যে কানে সহ্য নেবেন। একটু বক্স সাউন্ড গুলো কমবে তো, যেন ডিস্টার্ব কারো না হয়। এমনি তো মাইকের ইউনুর বাবা কাইটা মেটা পালায়। আচ্ছা বাবাজি, মরণের চিঠি আমাদের কাছে একটা না, দুটো নয়, 5টা আছে। আমাদেরকে মুসলমান হয়ে আমরা জন্ম নিয়েছি, আমাদেরকে জানতে হবে না? হবে না? এই জানবেন না? জানবেন না? জি। একটা ভাই 1000 টাকা দিন তো, পারবেন? মরণের চিঠি বলবো 5টা। যদি কবর যদি আসান পেতে চান তো এই 5টা কথা শুনে যান। একটা ভাই আছেন নবীর প্রেমিক, একজন ভাই হবে 1000 টাকা। আছেন কেউ? হবে? আমার মনে হয় যে এরা শুনবে না, তাহলে অন্য ওজোর দিকে ঢুকে দেখি গো। আছেন কেউ? হবে 1000 টাকা হবে? এখন যদি না থাকে নামটা বলেন, কাল দিয়ে দিবেন। কাল কত শেষ রাত্রি। আছেন কেউ? হবে? এই যুবক ভাইরা, হবে না? আরে বাবার, এই এলাকার মানুষ এত কিপটে গো। আমাদের ভগবান গলার দিকে যদি এখন বলতাম তো 5টা মানুষ মানে 1000 টাকা দিয়ে দিত। জি, এখন যত ইনকাম করছে তত কিপটে হয়েছে। আল্লাহ বলছে আমি তোমাদেরকে দিচ্ছি, আর তোমরা এত কিপটা করলে হবে? আল্লাহর ঘরে দান করতে হবে না? হবে না? একটা ভাই উঠে দাঁড়াচ্ছে, আমি 1000 টাকা দেবো মৌলভী সাহেব, একবারে তার জন্য খাস করে দোয়া করব আমি। আছেন কেউ? হবে? কালকে দিয়ে দিবেন, হবে না? সুবহানাল্লাহ। এতক্ষণ একটা ভাই, ওই মা বান, আপনাদের মধ্যে একটা মা হবে না 500 টাকা? আমি আদায় করব না, আমি ওয়াজ শোনাবো আপনাদেরকে। একটা মা আছেন? এখন যদি না থাকেন তো কালকে দিয়ে দিবেন আপনাদের ইমাম সাহেবকে। জি, আপনাদের ইমাম সাহেব খুব সুন্দর ওয়াজ আলোচনা করে, না করে না? হ্যাঁ বাবাজি মুসলমান, আমি জানি আমার মা বোনদের কাছে থাকলে এরা ফিরাই না, আর যুবকদের কাছে থাকলে এবার এরা পকেট থেকে বাহির করে না। জি, এটাই হচ্ছে মা বোনদের আর বেটাদের মধ্যে বাবাজি তোফাত। এ দেখেন কি নাম, এই দেখেন একজন আমার মা দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। একজন আমার মা 500 টাকা দিয়েছে। ওই মাকে খাতুন জান্নাতের মতো নারী বানাইয়া নাও, জান্নাতীও বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার একটা 1000 টাকা হবে না? আছেন কেউ? এই মাথায় রুমাল বাঁধাই নিয়ে হবে বোধ নাকি? হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কমিটি ভাইরা দেখেছেন প্রত্যেকটা মানুষের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন বাবাজি। যাই হোক, একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই মামাজি মুসলমান বাইরো, এই সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরও, তোমাদের কাছে একটা নয়, দুটো নয়, 5টা মরণের চিঠি আছে। কটা বললাম? 5টা। তাহলে একটা একটা করে গণতে শুরু করুন বাবাজি মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দারাও, সর্বপ্রথম 5টার মধ্যে হলো, প্রথমে 1 নম্বর হলো বাবাজি মানুষের দাড়ি পেকে যাওয়া। মানুষের যাদের দাড়ি রাখেনি তারা বলছে মুসলমান আমরা বেঁচে গেছি নাকি বলছে? এই মামা তুমি যতই দাড়ি কাটো না কেন, তবে তোমার দাড়ি পাকে যাবে, এটাই স্বাভাবিক রে ভাই। বাবাজি যতই কাটো না কারো বোঝা যাবে, যতই আপনি কিনাও মাথায় রং করো না কেন বোঝা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরও, মরণের চিঠির মধ্যে একটা চিঠি হলো তোমাদের দাড়ি পেকে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা
বলতেছো গো আমার বান্দারাও, তোমাদের যখন দাড়ি পেকে যাবে তোমরা বুঝে নিবে তোমাদেরকে আল্লাহ তরফ থেকে মেসেজ দিতেছে। বাবাজি মুসলমান, এ সুনামানিকেরও দাড়ি পেকে যাবে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মেসেজ দিয়ে বলতে থাকে, এ বান্দা আর গুনার কাজ করো নাও, এ বান্দার নামাজ ছাড়িও নাও, এ বান্দার বিবির সঙ্গে তুমি ঝগড়া করিও নাও, এ বান্দা তুমি আর জীবনে পাপের কাজ করো না, সঠিকভাবে নামাজ আদায় করো, সঠিকভাবে নামাজ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নম্বর বাবাজি চিঠি পাঠায়, এক নম্বর দাড়ি পেকে যাওয়া। বুঝতে পেরেছেন? তাহলে কি এক নম্বর দাড়ি পেকে যাওয়া। আল্লাহ পাক বলে তোমাদের দাড়ি পেকে গেল, কবে চলবে ভালো পথে? দ্বিতীয় নম্বর হলো বাবাজি মাথার চুল পেকে যাওয়া। এখন তার না করতে পারবে না, দাড়ি নাই মুখে নাই, কিন্তু মাথার চুল। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমাদের মাথার যখন চুল পেকে যাবে বুঝে যাবাও আল্লাহ তরফ থেকে তোমাকে মরণের মেসেজ দিতেছে, মরণের চিঠি দিতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরাও, তোমরা আর খারাপ কাজ করিও নাও, তোমরা আর সিরিয়াল দেখো নাও, তোমরা আর সিনেমা দেখিও নাও, তোমরা স্বামীর সঙ্গে ঝগড়া করো না করো না করো না। এই বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদেরকে মরণের চিঠি পাঠায় দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, দ্বিতীয় নাম্বার হলো বাবাজি হয়ে গেল। তিন নাম্বার হচ্ছে বাবাজি মুখে দাঁত খসে যাওয়া। এটা কি? এক নম্বর দাড়ি পেকে যাওয়া, দুই নম্বর মাথার চুল পেকে যাওয়া, তিন নম্বর হচ্ছে দাঁত খসে যাওয়া। মাংস খেতে খেতে দাঁত ভেঙে গেল, বেরাস গস্তে গস্তে দাঁত চলে গেল, ঠিক না বাবাজি মুসলমান? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, তোমাদের যখন মুখের দাঁত পড়ে যাবে তোমরা তখন বুঝবে তোমাদের মরণের চিঠি চলে এসেছে। তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাবধান হতে বলতেছে, তোমাকে ভালো পথে চলতে বলতেছে, তোমাকে নামাজ পড়তে বলতেছে, তোমাকে পর্দা করতে বলতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা বান্দিরা, তোমরা সঠিক রাস্তাটা ধরো, সঠিক রাস্তা যদি ধরো মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি চার নাম্বার হলো চোখের বাবা জ্যোতি কমে যাওয়া। 500 টাকার লোককে 1000 টাকা গাইছে, চোখের জ্যোতি কমে গেছে, চোখে চশমা ব্যবহার করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দারাও, এ বান্দিরাও, তোমাদের চোখের যখন জ্যোতি কমে যাবে তখন তোমরা বুঝবে মরণের চিঠি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছি। এ বাবাজি আমার ওয়াজগুলো একটু বোঝার চেষ্টা করেন মা জননীরাও। ও মা কালা, ও মা জননী শুনে যান মা, রাতের বেলায় আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের যখন চোখের জ্যোতি কমে যাবে তোমরা সাবধান হয়ে যাও, তোমাদেরকে মরণের চিঠি আল্লাহ পাঠায়। সুবহানাল্লাহ। এই বাবা আমার ওয়াজ কি বুঝতে পারছেন? একটু মন দিতে হবে। তাই কই বলতেছে মন যদি দিতে হয়, কাকে দেব? জরিনাকে? কাকে? কি গো? মন যদি দিতে হয় নবীকে দিও। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নাম
নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলেন সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ শোনা ক্যাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু ক্যাম করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না নবীকে আমার আল্লাহ খুশি হবে এই রাত্রি মানাতে একবার যদি নবীর নাম নেওয়া হয় একবার যদি সুবহানাল্লাহ বলা হয় একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে একবার যদি সুবহানাল্লাহ বলতে পারেন ৭০টা গুনাহ আল্লাহ maaf করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বাবা আমরা কি সুবহানাল্লাহ বলতে পারি না তাহলে মরণের চিঠি কটা হলো 4টে 5 নম্বর বলবো নাকি শুনতে রাজি আছেন ভয়ে বুঝে যে না বললে পরে হয়তো টাকা লাগবে মনে হয় আর টাকা কি চাইবো মানুষই তো নাই বাবা হ্যাঁ বাবা যেমন সম্মান এই সোনামানিক 5 নাম্বার হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা যখন হাতে বল পাবে না তোমরা যখন পায়ে বল পাবে না তোমাদের যখন খিদা কমে যাবে এটাই তোমার তরফ থেকে মরণের মেসেজ আসে মরণের চিঠি আসে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দারাও তোমাদের যখন হাত চলা বন্ধ হয়ে যাবে তোমাদের যখন পা চলা বন্ধ হয়ে যাবে তোমাদের যখন খাবার খাওয়া যখন বন্ধ হয়ে যাবে তুমি বুঝে যাবা মরণের চিঠি এসেছে